নমস্কার বন্ধুরা। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, তো সেই পাসওয়ার্ড কিভাবে বের করবেন, তাও আবার নিজের ফোন থেকে, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়া, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকো। তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে হলে বা বের করতে হলে গুগল প্লে স্টোরে টাচ করতে হবে। তো এই আমার গুগল প্লে স্টোর, এখানে আমি টাচ করলাম। টাচ করতে সববার ওপরের দিকে লোগো বা প্রোফাইল আইকন আছে ডান সাইডে ওপরে, ওখানে আমি টাচ করব। তো টাচ করে দিলাম। টাচ করতে ওপরের দিকে ভালো করে দেখো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এখানে আমি টাচ করব। টাচ করতে এখন আমি ডান সাইড থেকে বাঁ সাইডে একটু সরিয়ে নেব। এখান থেকে সিকিউরিটি নামে যে অপশানটা বা সেটিংটা আছে, এখানে আমি টাচ করব। তো এই আমি সিকিউরিটিতে টাচ করলাম। টাচ করতে নিচের দিকে আমি একটু নামবো। তো ভিডিওর সঙ্গে থাকো, আমি আরও একটা ট্রিক দেখিয়ে দেবো। এটা যদি কাজ না করে তাহলে আরও একরকমভাবে তোমরা পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবে নিজের ফোন থেকে। তো আমি নিচের দিকে নামলাম। এখানে ভালো করে দেখো ম্যানেজ পাসওয়ার্ড লেখা আছে। তো এই ম্যানেজ পাসওয়ার্ডের উপরে আমি টাচ করব। তো টাচ করলাম। টাচ করতে মাঝের দিকে দেখো facebook.com লেখা আছে। তো এই আমি facebook.com-এর উপরে টাচ করব। টাচ করতে এখানে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারো, তোমাদের লক না থাকলে, লক চাইবে না, আমার লক লাগানো আছে। তো ইউজ পিনের উপরে আমি টাচ করলাম। এখান থেকে আমি আমার 4 ডিজিটের পিনটা দিয়ে দেবো, দিয়ে আমি লকটা খুলে নেব। তো লকটা খুলে নিলাম। এখানে ভালো করে দেখো আমি ঢেকে রেখেছি। তো উপরে নম্বরটা দেখতে পাচ্ছি আর নিচে পাসওয়ার্ডটা। এই চোখের মতো যে আইকনটা আছে, এখানে যদি আমি টাচ করি তাহলে আমি পাসওয়ার্ডটা দেখতেই পাবো খুব সহজে। তো তোমরা দেখতে পাচ্ছ। তো তোমরা নিজেদের ফোন থেকে দেখে নেবে। তো আমি আরও একরকমভাবে দেখাবো। যদি তোমাদের এই ট্রিকটা কাজ না করে বা তোমরা বুঝতে না পারো, তাহলে আর একটা যেটা দেখাচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো, সেই রকমভাবে তোমরা চেষ্টা করবে, অবশ্যই হবে। তো এখন আমি হোম স্ক্রিনে চলে এসেছি। আর এখান থেকে আমি সেটিংস খুঁজে নেব। তো একটু ভালো করে দেখো, এই যে আমার সেটিংস। তো সঙ্গে থাকো, এই আমি সেটিংসে টাচ করলাম। তো টাচ করতে এখন আমার সেটিংস ওপেন হয়েছে। তো নিচের দিকে যাব। তো নিচের দিকে একটু দেখব প্রাইভেসি লেখা আছে। তো এই যে আমরা প্রাইভেসি দেখতে পাচ্ছি, প্রাইভেসিতে আমি টাচ করব। তো এই আমি প্রাইভেসিতে টাচ করলাম। টাচ করতে আরও একটু নিচের দিকে নামবো। তো এখান থেকে আমি খুঁজে নেব অটো ফিল সার্ভিস ফ্রম গুগল। তো এই যে দেখতে পাচ্ছ অটো ফিল সার্ভিস ফ্রম গুগল। তো এখানে আমি টাচ করব। তো টাচ করতে এখন মাঝের দিকে দেখো গুগল পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে। তো এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারের উপরে আমি টাচ করে দেবো। টাচ করতে ঠিক আগের মতোই তোমরা মাঝের দিকে দেখো ফেসবুকের লোগো এবং facebook.com লেখা আছে। একই রকমভাবে এখানে আমি টাচ করে দেবো। টাচ করতে আমার ফিঙ্গারপ্রিন্ট বা ইউজ পিন যে কোনো একটা দিতে হবে। তো আমি পিনটা দিয়ে খুলে নেব। তো আমি পিনটা 4 ডিজিটের পিনটা দিয়ে আমি খুলে নিলাম। এখন দেখতে পাচ্ছ তোমরা, এখানে আমার ওপরে ফোন নম্বর এবং নিচে পাসওয়ার্ড। তো চোখের মতো আইকনটা ঠিক আগের মতো দিয়ে আমি দেখে নিচ্ছি চোখের মতো আইকনটাতে টাচ করে। তো এইভাবে তোমরা ফেসবুক আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড খুব সহজেই বের করতে পারবে। তবে হ্যাঁ বন্ধু, তোমরা যদি গুগলের অটো সেভ পাসওয়ার্ডের অপশানটা বা সেটিংটা অন না রাখো, তাহলে কিন্তু দেখতে পাবে না। সেটা কিভাবে অন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওর সঙ্গে থাকো। তো এখান থেকে আমি ক্রোম ব্রাউজার খুঁজে নেব। তো ভালো করে তোমরা একটু দেখো, আমি হোম স্ক্রিনের মধ্যে আছে, তোমরা তোমাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার খুঁজে নেবে। তো নিচের দিকে একটু ভালো করে দেখো, এই যে আমার ফোনে ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে টাচ করব। তো এই আমি ক্রোম ব্রাউজারে টাচ করে দিলাম। টাচ করতে সবার উপরে ডান সাইড এখানে 3 ডট আছে, কারো তীর চিহ্ন থাকতে পারে। তো ওই 3 ডটের উপরে আমি টাচ করব। টাচ করলে এখানে সেটিংস পাবো, সেটিংসের উপরে আমি টাচ করে দেবো। তো সেটিংসের উপরে টাচ করে দিলাম। তো টাচ করতে এখানে ভালো করে দেখো পাসওয়ার্ড ম্যানেজার লেখা আছে। তো এই পাসওয়ার্ড ম্যানেজারের উপরে আমি টাচ করে দেবো। তো টাচ করতে সববার নিচে বাম সাইডে এখানে সেটিংস লেখা আছে, সেটিংসে আমি টাচ করে দেবো। টাচ করে দিলাম। এখন ওপরের দিকে একটু ভালো করে দেখো অফার টু সেভ পাসওয়ার্ড লেখা আছে, এটা আমার অন হয়ে আছে। যদি এটা অফ থাকে তাহলে অবশ্যই এটাকে অন করে দেবে। হ্যাঁ বন্ধু, এখনও বলছি, যদি এই সেটিংসটা অফ থাকে তাহলে অন করে দেবে। তো ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।